তোমায় আমায় মিলে চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। সাথে থাকুন, পাশে থাকুন এবং দেখতে থাকুন তোমায় আমায় মিলে। গত পর্বে আমরা দর্শন করেছিলাম অম্বিকা কালনার 5টি দর্শনীয় স্থান এবং শেষ দর্শনীয় স্থানটি ছিল 108 শিব মন্দির। 108 শিব মন্দিরের বিপরীতেই আছে কালনা রাজবাড়ি। যেহেতু কালনা রাজবাড়ি সারাদিনই খোলা থাকে, তাই আমরা প্রথমে কালনা রাজবাড়ি না ঢুকে 5 মিনিট হেঁটে চলে এলাম নিত্যানন্দ মহাপ্রভুর শ্বশুর বাড়িতে। এটি শ্যাম সুন্দর মন্দির নামেও পরিচিত। আপনারা দেখে নিন শ্যাম সুন্দর মন্দিরটি। মন্দিরের আশপাশে কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো এবং মাঝখানে একটি তুলসী মঞ্চ আছে এবং তুলসী মঞ্চের পাশ দিয়ে সোজা মন্দিরের ভিতরেই রয়েছে গৌর নিতাইয়ের বিগ্রহ। চলুন আমরা গৌর নিতাইয়ের বিগ্রহটি দর্শন করে আসি। এছাড়াও এখানে রয়েছে নিত্যানন্দ মহাপ্রভুর বিবাহ স্থান, যার জন্য এই শ্যাম সুন্দর মন্দির অম্বিকা কালনার দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম। আপনারা এই স্থানে এলে দেখতে পাবেন একটি বহু প্রাচীন কুলগাছের কিছুটা অংশ, যে কুলগাছের তলায় মহাপ্রভু নিত্যানন্দের বিবাহ সম্পূর্ণ হয়েছিল। তবে বর্তমানে যে কুলগাছটি আপনারা দেখছেন সেটি এই বহু প্রাচীন কুলগাছের চারা থেকে সৃষ্ট এবং কুলগাছের তলায় রয়েছে ছোট আরেকটি মন্দির, যেখানে মহাপ্রভু নিত্যানন্দের পদচিহ্ন আজও বর্তমান। শ্যাম সুন্দর মন্দির দর্শন করার পর এই মন্দিরের বিপরীতেই একটি গলি আছে। সেই গলি দিয়ে 2 মিনিট হেঁটে চলে আসুন মহাপ্রভুর বাড়ি, অর্থাৎ যার প্রচলিত নাম মহাপ্রভুর ঝলক দর্শন মন্দির। মহাপ্রভুর ঝলক দর্শন মন্দির, এই কথাটির মাধ্যমেই এই মন্দিরের বৈশিষ্ট্য লুকিয়ে রয়েছে। এই মন্দিরের বৈশিষ্ট্য হলো মহাপ্রভুর যে ঘর, সেই দরজা মাত্র কয়েক সেকেন্ডের জন্যই খোলা হয়। পৌরাণিক মতানুসারে বলা হয়, প্রভু যদি কারোর সঙ্গে বেশি সময় ধরে তাকিয়ে থাকেন তবে নাকি সেই ভক্তের সঙ্গে তিনি বিলীন হয়ে যায়, তিনি আর মন্দিরে ফিরে আসেন না। তাই প্রভুকে যাতে সব ভক্তরা দর্শন করতে পারে, তাই প্রভুর এই ঝলক দর্শন। তবে বলে রাখি আপনাদের, প্রভুর এইখানে বিগ্রহ গৌর নিতাইয়ের, আর এই বিগ্রহ নির্মাণ করেছিলেন গৌরীদাস। মহাপ্রভুর নির্দেশ অনুসারে গৌরীদাস নবদ্বীপ থেকে নিমকাঠ এনে এই মূর্তি তৈরি করেন। সারাদিনে বহুবার মাত্র কয়েক সেকেন্ডের জন্যই মহাপ্রভুর দরজা খোলা হয়, আর তখনই ভক্তরা মহাপ্রভুর ঝলক দর্শন করতে পারে। তবে দুঃখের বিষয়, মন্দিরের ভিতরে ফটোগ্রাফি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ঝলক দর্শন মন্দির দর্শন করার পর মাত্র 2 মিনিট হেঁটে আমরা চলে আসলাম মহাপ্রভুর বিশ্রাম স্থান অমলিতলায়। এখানে এসে দেখতে পেলাম 500 বছরেরও বেশি পুরানো তেঁতুল গাছ। বন্ধুরা, এই হলো সেই বিখ্যাত তেঁতুল তলা, যেখানে মহাপ্রভু এসে বিশ্রাম নিয়েছিলেন তার গুরুদেব শ্রী গৌর গৌরীদাসের সাথে দেখা করার জন্য। আর এখানে তার গুরুদেবের সাথে দেখা হয়েছিল এই তেঁতুলতলা বা অমলিতলাতেই। কথিত আছে নবদ্বীপ থেকে আসার সময় মহাপ্রভু শ্রী গৌর গৌরীদাসের সঙ্গে দেখা করার জন্য এই 500 বছরেরও বেশি পুরানো তেঁতুল গাছের তলায় অপেক্ষা করছিলেন। গাছটি 500 বছরেরও বেশি পুরানো হলেও আজও স্বমহিমায় বিরাজমান। এই তেঁতুল গাছের গোড়ায় একটি ছোট্ট মন্দির আছে। সেই মন্দিরের ভিতরে চৈতন্যদেবের পদচিহ্ন আজও শিলাকারে পূজিত হয়। তেঁতুলতলার চারিদিক প্রাচীর দিয়ে ঘেরা এবং প্রাচীরে মহাপ্রভু শ্রী গৌর গৌরীদাসের সাক্ষাৎকারের প্রায় সব দৃশ্যগুলো চিহ্নিত আছে। চৈতন্যদেব বসু ঘোষকে নিয়ে যে নৌকা বেয়ে ভাগীরথী পার হয়েছিলেন, তার স্মৃতিচিহ্ন প্রাচীরের গায়ে অঙ্কন করা আছে। মহাপ্রভুর বিশ্রামস্থান দর্শন করে এখান থেকেই টোটো ধরে চলে আসুন ভবা পাগলার আশ্রম। টোটো ভাড়া মাত্র 10 টাকা জনপ্রতি। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ভবানী মোহন সাহা ওরফে ভবা পাগলা সেই বিখ্যাত আশ্রম, যিনি কিনা সেই বিখ্যাত বাউল সঙ্গীত গীতিকার ছিলেন। স্বাধীনতার পর ওপার বাংলা থেকে ভবানী মোহন সাহা ওরফে ভবা পাগলা কালনার জাপট মিশন পাড়া এলাকায় এই আশ্রম নির্মাণ করে। তার আরাধ্য দেবী কালী মায়ের পূজা অর্চনা শুরু করেন এখানে। তার অলৌকিক মহিমায় অল্প সময়ে তিনি অনেক মানুষের আস্থা অর্জন করেন। তিনি শুধু সাধকই ছিলেন না, ছিলেন গীতিকারও। বহু বাউল গানের স্রষ্টা তিনি জাতিভেদ ও পশু হত্যা মানতেন না, তাই তার পুজোতে বলি হয় শুধুমাত্র আখ, চাল কুমড়ো আর শশা। প্রতি বছর বৈশাখ মাসের শেষ শনিবার এখানে বাৎসরিক পুজো হয়।
শান্তশিষ্ট নির্ঝুম পরিবেশে সারাক্ষণ খোলা থাকে এই ভবা পাগলায় আশ্রম। কিন্তু আশ্রমের ভিতর ভবা পাগলায় মাতৃমন্দির খোলে সকাল 8টায় এবং ভোগ নিবেদনের পর দুপুর 1টায় তা বন্ধ হয়ে যায়। এছাড়াও এখানে ভোগ আহারের সুবন্দোবস্ত আছে। 82 বছর বয়সে 1984 সালে ভবা পাগলা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে বাংলা লোকসঙ্গীত যতদিন থাকবে ভবা পাগলা তার গানের মাধ্যমে সবার হৃদয়ে বিরাজ করবেন। এই হলো ভবানী মোহন সাহা ওরফে ভবা পাগলা খ্যাত আশ্রমের ইতিহাস। ভবা পাগলার আশ্রম দর্শন করে ওখান থেকে টোটো ধরে চলে আসুন কাল্লা রাজবাড়ি কমপ্লেক্স। টোটো ভাড়া মাত্র 10 টাকা জনপ্রতি। এই কাল্লা রাজবাড়ি কমপ্লেক্সের মধ্যে অন্যতম মন্দিরগুলি হলো প্রতাপেশ্বর মন্দির, রাসমঞ্চ, লালজি মন্দির, গিরি গোবর্ধন মন্দির, কৃষ্ণচন্দ্র মন্দির এবং বিজয় বৈদ্যনাথ শিব মন্দির। রাতে সত্যিই কি নূপুরের শব্দ শোনা যায় রাজবাড়ির প্রাঙ্গণ থেকে? কালনা রাজবাড়ির প্রাঙ্গণে এত মন্দির, তার ঐতিহাসিক ইতিহাসই বা কি? কালনা রাজবাড়ির বংশধরই বা আজ কোথায়? এই সব কিছুই জানবো পরবর্তী পর্বে। তাই সাথে থাকুন, পাশে থাকুন এবং দেখতে থাকুন তোমায় আমায় মিলে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি এই চ্যানেলের নতুন সদস্য হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।